ফিরে এলাম বিরতির পর। বিরতির মাঝখানে নানা গান আমাদের হাত ধরেই ছিল। আপনাদেরও নিশ্চয়ই তাই, অনেক রকম গান মনের মধ্যে গুনগুন করছিলেন আপনারাও। আর আমরাও এখানে তাই করছিলাম, এই গানটা হবে, ওই গানটা হবে, কোন গানটা হবে আমি জানি না। আপনারা দেখছেন শনিবারের সাত সকালে সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে চ্যানেল ওয়ানের সঙ্গে বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা সবাই মিলে সুন্দর সময় কাটাচ্ছি। আপনারা টেলিফোনে আসবেন 8335022558 এই নাম্বারে। আর ওয়ান এন্টারটেনমেন্ট আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে অনেক মানুষ জয়েন করেছেন আমরা দেখতে পেয়েছি। মাঝখানে ওই বিরতিতে গিয়ে আমি একটু সেসব দেখে এসেছি, এবং কোন কোন গানের রিকোয়েস্ট আছে সেগুলো আমি বলে দিয়েছি অরুণাশিসকে। এবার জানি না অরুণাশিস আমাদের কোন দিকে নিয়ে যাবে, বলো কোন দিকে নিয়ে যাবে? বেশ একটু মনে পড়ার গান হোক, মনে পড়ার গান হোক, নস্টালজিয়া। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে, শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে, আজও আসিলে না, আজও আসিলে না মোর অশ্রুর লিপি। বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খোঁজে না পায়। আজও আসিলে না মোর অশ্রুর লিপি।
বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমার খোঁজে না পায় মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তবু নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায়। হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। প্রথমে যখন তুমি আলাপটা ধরলে তখন যেহেতু তোমার গজলের ব্যাপারটা সকলেই আমরা জানি, গজলের প্রতি একটু বেশি রকমের প্রীতি আমারও রয়েছে, তোমারও রয়েছে, তোমার একটু বেশি মাত্রায় রয়েছে। আমি বললাম যে এইরকম একটা বেশ গজলের মেহফিল কোনোদিন একটা হয়, কাজী নজরুল ইসলামের গজল দিয়ে না হয় হোক সেদিন, হ্যাঁ সেরকম একটা দিন নিশ্চয়ই আসবে। আর আপনারাও জানাবেন যে এরকম কিছু একটা যদি বিষয় ভিত্তিক আমরা কিছু করি তাহলে আপনাদের কীরকম লাগবে, সেটা আমরা একদিন চেষ্টা করতে পারি। তারপরে আপনারা জানালেও হবে যে আর কি বিষয় নিয়ে আপনারা কোন কোন শিল্পীকে নিয়ে এই অনুষ্ঠান সাজালে আপনাদের ভালো লাগবে, সেগুলো আপনারা নিশ্চয়ই আমাদের যে পাতা রয়েছে ওয়ান এন্টারটেনমেন্ট ফেসবুক পাতা, সেখানেও লিখতে পারেন। অবশ্যই লিখবেন, জানাবেন। আর আমরা এই মুহূর্তে পরের গানের দিকে যাব। এরপর কোন দিকে যাব? আমার আপনার চেয়ে আপন যে জন, আরেকটি অসামান্য গান, মানে প্রত্যেক মুহূর্তে মানেগুলো অর্থগুলো কিরকম যেন পাল্টে পাল্টে যায়। এই এনাদের গানের একটা সাংঘাতিক সুবিধে আছে, মানে লিস্ট করার জন্য খুব একটা ভাবতে হয় না, মোটামুটি আজকে যা যা ইচ্ছে করছে করলেই একটা দারুণ একটা কালেকশন অফ সংস। একদম তাই, একদম তাই। আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজে তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজে তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি তিয়াসী বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজে তারে আমি আপনার। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশীথে স্বপ্নে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজি তারে আমি আপনার।
স্নেহ মেঘ শ্যাম আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম অশনি আলোকে হেরি তারে ধীর অশনি আলোকে হেরি তারে ধীর বিজলিও জল অভিরাম বিজলিও জল অভিরাম আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া শ্যামালা সহসা দেখিনু জাগিয়া শ্যামালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হায় আমার আপনার যে আপন যে জন খোঁজে তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসী বাসনায় আমার আপনার যে আপন যে জন খোঁজে তারে আমি আপনায় খোঁজে তারে আমি আপনায় খোঁজে তারে আমি এই গানটিও মানে তুমি যেখানে শুরু করেছিলে অন্তরে তুমি আছো চিরদিন, এবার এইখানে এসে মানে নিজের ভেতরেই আত্ম অন্বেষণ কি উপলব্ধির গভীরতা কতখানি থাকলে এরকম গান লেখা যায়। সত্যি সত্যি আমরা শুধুই ভাবি যে ধরো ছোটবেলা থেকে নানা ঘাত অভিঘাতের মধ্যে দিয়ে তার জীবন কেটেছে এবং খুব যে প্রচুর পড়াশুনো করেছেন, আলাদাভাবে পড়াশুনো আমি বলছি না একেবারেই প্রথাগতভাবে যে পড়াশুনো আমরা বলি স্কুলে মাদ্রাসায় গিয়ে, সেরকম হয়তো নয়, কিন্তু তার মধ্যে এত দারিদ্র দেখেছেন, এত মৃত্যু আঘাত এসে সামনে দাঁড়িয়েছে, তার মধ্যে ভেঙে পড়েছেন নিশ্চয়ই, কিন্তু সৃষ্টির মধ্যে ডুবে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন। সেই টাইম মেশিনে যদি ফিরে যাওয়া যেত যে উনি কিভাবে দিনের পর দিন কিভাবে এইখান থেকে অতিক্রম করেছেন এই বিভিন্ন চ্যালেঞ্জেস, সত্যি মানে আজকে প্রতিবন্ধকতা প্রতিকূলতা কিভাবে মোকাবিলা করেছেন এবং সেখান থেকে উত্তরণের রাস্তাটা যারা ওনাকে হয়তো কাছ থেকে দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই, এবং তাদের লেখালেখির মধ্যে আমরা বিভিন্ন সময় সেই কথা পেয়েছি, তারা লিখেছেন যারা খুব কবির সান্নিধ্য পেয়েছেন তারা সত্যি অসীম ধনে ধনী, এবং তাদের মধ্যে মুজাফফর আহমেদ, আব্বাসউদ্দিন সাহেব, এদের প্রত্যেকের লেখালেখির মধ্যে আমরা অনেকের লেখার মধ্যে পেয়েছি, এবং সত্যি সত্যি এই মানুষগুলো এসেছিলেন বলে আমাদের কোথাও মানে দেওয়ালে পিঠ থেকে যাবে না। একদম লেখালেখি তো অবশ্যই, মানে এনাদের কাছ থেকেই তো আমরা ট্রেজার গুলো পাই আর কি, যে আমাদের কি কি মণিমাণিক্য ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এরকম মনে হয় যে একটু বড় গোলাম আলী খান সাহেবের রেয়াজ যদি সামনে বসে একটু শুনতে পারতাম যে কিভাবে উনি রেয়াজ করেছেন, একটু আমির খান সাহেবের রেয়াজ বা একটু ওই একই রকম ভাবে কবি একই ব্যাপার। আমার মনে হয় আরো 100 বছর আগে যদি জন্মাতাম তো সেই জায়গা থেকে বললাম যে টাইম মেশিনে যদি ফিরে যাওয়া যেত। সত্যি কথাই। চলো, সেটা যখন সম্ভব নয়, যেটা সম্ভব সেটা হচ্ছে তোমার আরো কয়েকটি গান শুনে ফেলা। তো এই মুহূর্তে কোন গান শোনাতে ইচ্ছে করছে বলো? আচ্ছা, বেশ একটু ভৈরবীর দ্বারস্থ হই, কবির ভৈরবী এবং গভীর ভৈরবী। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল।
আজও তোর ফুলকলিদের ঘুম টোটেনি তন্দ্রাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোর। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভোর। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে। কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। কুড়িদের ওষ্ঠ ফুটে লুটবে হাসি ফুটবে গালে টোল। কুড়িদের ওষ্ঠ ফুটে লুটবে হাসি ফুটবে গালে টোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর। কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলি নে আর। ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরে রে আঁখের কোল। বাগিচা
আজ তোর ফুলকলিদের ঘুমটো টেনে তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল দিশনে আজ দোল দিশনে আজ দোল। হ্যাঁ, একেবারে মজলিসি গান, কি অপূর্ব, কি সুন্দর গাইলে, সত্যি Thank you, সত্যি thank you, খুব thank you. সুন্দর সময় আমরা কাটালাম, প্রায় শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ জানাবো কারণ অবশ্যই এই তোমাকে। সুযোগ তো সবসময় হয় না। যারা আমার শ্রোতা আছেন, আমার গান যারা শুনে থাকেন, তারা জানেন যে আমি কি ধরনের গান অধিকাংশ গেয়ে থাকি, এবং আমার মিউজিশিয়ান ভাইরা আছে যারা আমার সঙ্গে সবসময় বাজায়, চন্দন আর ওরাও জানে। সুভাষকেও অনেক ওদেরও ধন্যবাদ। মনে হচ্ছে আজকে এসে একটু হ্যাঁ, বেশ অন্যরকম একটা একটু ভালো লাগা। অন্যরকম লাগছে। অবশ্যই, ডেফিনেটলি। অবশ্যই থ্যাংক আবারও ইউ সো হবে। মাচ, থ্যাংক ইউ সো মাচ। আবারও নিশ্চয়ই হবে, তাই তো? অবশ্যই, অবশ্যই ডাক পাঠাবো, চলে এসো একদম আবার। একদম। আচ্ছা, যেতে যেতে কি গান হবে, কোন গানের দিকে যাবো? আচ্ছা, সায়ন বলেছে উচাটন মনোঘরে রয় না। মনটাকে ধরে বেঁধে রাখতে হবে। বেশ, সেটা সায়নের জন্য, এটা কিন্তু আচ্ছা, সায়নের এটা জন্য গাইছি। একেবারেই সায়নের হ্যাঁ। জন্য। না, আমরা সবাই মিলে শুনবো, আপনারা খুব ভালো থাকবেন, গানের হাত ধরে থাকবেন, সুরের পথে চলবেন, সত্যি সত্যি, তাহলেই আমরা আশপাশটাকে রঙিন এবং নিজেকেও ততোধিক সিসার। রঙিন করে থাকতে পারবো। খুব ভালো থাকবেন, আগামী পর্বে আবারও আসবো। উচাটন মন ঘরে রায়না পিয়া মোর উচাটন মন ঘরে রায়না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর উচাটন মন ঘরে রায়না। তেজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ কাজ নিজ গৃহে বনবাস শয়না পিয়া মোর উচাটন মন ঘরে রায়না। লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাঁটা কেন যায় না পিয়া মোর উচাটন মন ঘরে রায়না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর উচাটন মন ঘরে উচাটন মন ঘরে উচাটন